অনেক হয়েছে, আমি লম্বা করতে চাচ্ছি না। আপনাদের কাছে আমি এতগুলো কথা বলার অর্থ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের ভয় দেখাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন, আল্লাহ তাআলা নিজে ভয় দেখাইছেন। এবং এই পৃথিবীতে পূর্ববর্তী অবাধ্য নাফরমানের কারণে যুগে যুগে বহু সম্প্রদায়, গোষ্ঠী, ব্যক্তি আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে। এ কথা সত্য কিনা? কথা বলেন না, সত্য কিনা? তাই এটার দুনিয়াতে আযাবের নমুনা আমাদের সামনে আছে, আর অনন্তকালের আযাব তো আছে আছে। এবার শেষ কথা হলো, এবার তর্জমাটুকু শুনেন, তাইলে আমার কথা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে প্রতিনিয়ত মক্কার কাফিরদেরকে যখন আযাবের কথা বলতেন, শুনাইতেন, কখনো আখিরাতের অংশের কথা বলতেন, কখনো দুনিয়াবি বিভিন্ন জাতি গোষ্ঠীর আযাবের কথা বলতেন, তো মক্কার কাফিররা বিদ্রুপ করত, হাসত, ঠাট্টা করত, ঠাট্টা করে বলত, মুহাম্মদ তারা নিজে তো পারো না, মানে আল্লাহর ভয় দেখাও। বুঝেন না কথা? আল্লাহর ভয় দেখাও। আমি নিজে বাংলাদেশে একবার একজন ভদ্রলোক দেখছি। ভদ্রলোক একজন একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক। বুঝেন না? এই বেচারা এক জানাজার নামাজে গেছে, তো ইমাম সাহেব জানাজার নামাজের পূর্বে, জানাজার লাশের পূর্বে কবরের আযাবের কথা একটু বলছে আর কি। কথার বক্তব্য দেয় না 2-4 মিনিট, এইটা বলছে। এই ভদ্রলোক উচ্চ শিক্ষিত মানুষটা, মুসলমান, এ তো জানাজা পড়ছে, সে ইমাম সাহেবের ডাক দিয়ে না মানুষদের সামনে বলছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে আর কতদিন বোকা বানায় রাখবে। এই বেঈমানি বলছে, মুসলমানের এই নাফরমান। পরে আমি নিজ চোখে দেখছি। কেমন মানুষ চিন্তা করে, আমরা কবরের আযাবের মিথ্যা ভয় দেখাইয়া আমরা করে বোকা বানাইতেছি। হ্যাঁ, ভাতের অভাবে নাকি? হ্যাঁ, ভাত তো এর চাইতে সাধারণ কাজ করলেও ভাত মিলে। এই জন্য বললাম, তো মক্কার কাফেররা বিদ্রুপ করতো, মুহাম্মদ ওনার নিজে তো পারো না, ওনার আল্লাহর ভয় দেখাও, আযাবের ভয় দেখাও, এইগুলো বলতো। একদিন মক্কার একজন কাফের, নজর ইবনে হারিস, কাফের সর্দার, এই বেঈমান নবীজি এরকম আযাবের কথা বলছে কাফেরদের সামনে। এই বেঈমান তৎক্ষণাৎ হাত উঠাইয়া নবীজির উপস্থিতিতে বিদ্রুপ কইরা দোয়ার মতো করে হাত তুলে আল্লাহর দিকে, আল্লাহর কাছে বলছে একটা কথা, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। এ আল্লাহ, মুহাম্মদের কথা মতো এই প্রত্যেকদিন এই আমগরে আযাবের ভয় দেখা, এই কথাগুলো যদি সত্যই হয়, তো আজকে এখন তোমার কাছে সর্বোচ্চ ভয়ানক কি আযাব আছে বন্ধ, আরো দেখে এখন আযাব পাথরের বৃষ্টি বর্ষণ করো, নয়তো আরো মারাত্মক আযাব কি আছে দাও। সে সবসময় কয়েকগুলা দাও দেখি, এই বিদ্রুপ করে কথা। আল্লাহর কাছে কি চাইছে? আযাব। কি চাইছে বলেন না? আযাব। বিদ্রুপ করো। আল্লাহ তাআলা তখন এই সূরাটি নাযিল করছে, করে আল্লাহ তাআলা বলছে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি। বন্ধু, এই মাত্র এক বেঈমান আপনার সামনে আমি আল্লাহর আযাব চাইব, আপনি তারে বলেন, 1 নম্বরে বলেন ওয়াকি, এই আযাব নিশ্চিত হবে। 2 নম্বরে বলেন লিল কাফিরিনা, সমস্ত বেঈমান নাফরমানদের জন্য। 3 নম্বরে বলেন লাইসা লাহু দাফি, এই আযাব ঠেকাবে কায়নাতের এমন ক্ষমতা কারণ প্রতিহত করার কেউ নেই। 4 নম্বরে বলেন মিনাল্লাহি যিল মাআরিজ, 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত সৃষ্টির সর্বোচ্চ সীমা, এই পুরোটা যিনি মালিক, সেই মালিক আল্লাহ, তার পক্ষ থেকে এই আযাবের ঘোষণা
তুমি এটা জানতেন কারো ঘোষণা মনে করো। তিনি পারবেন। কেন পারবেন? আল্লাহ যুক্তি দেখাইছে। বন্ধু তাকে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কোটি কোটি ফেরেশতা এবং জিবরাইল, ফেরেশতা এবং জিবরাইল সহ কোটি 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 ফেরেশতা সাত আসমানের ঊর্ধ্ব থেকে এই মালিকের এক একটা হুকুমে সপ্তম জমিনের নিচ পর্যন্ত সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পৌঁছে যায়। আবার সেকেন্ডেরও কম সময়ের ভিতরে সপ্তম জমিনের নিচ থেকে আরশ আজিমের কাছে সাত আসমানের ঊর্ধ্বে যারা উঠানামা করে আসতে পারে, আল্লাহর হুকুমে নিচে যায়, আল্লাহর হুকুমে উপরে ওঠে। এমনকি জিবরাইলও, যিনি প্রতি সেকেন্ডের মধ্যে তার চাইতে কম সময়ের মধ্যে ফেরেশতাদের যিনি এই উঠানামা করাইতে পারে, সেই আল্লাহ বলতেছে আযাব দিবে। যিনি এটা করতে পারে তিনি আযাব দিতেও, তিনি আযাব। এখন প্রশ্ন হলো বন্ধু, ওরা বলেন যে ওরা বারবার বলতেছে এখন দেই না কা, এটাই তো কথা, অত কিছু ফারাক দেয়। আল্লাহ বলে না, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। বন্ধু বলেন আমি মূলত চূড়ান্ত আযাবের জন্য আমি ফয়সালা করে রাখছি একটা দিন, একটা নির্দিষ্ট দিন ঠিক করছি আযাবের। এই জন্য আজকে দিচ্ছি না, আমার যে একটা আলাদা ফয়সালা করার দিন আছে। ফি ইয়াউমিন, নির্দিষ্ট ওই দিনে আযাবটা দেব যেই দিনের দৈর্ঘ্য লম্বা হবে একদিনে 50,000 বছর। কয় হাজার বছর? মিকদারুহু 50000 সানা, 50,000 বছরের সুদীর্ঘ লম্বা দিন হাসরের দিন। সেই হাসরের দিনে আযাবের স্টার্ট হবে, চূড়ান্ত আযাবের। ওই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দিচ্ছি না, নয়তো প্রত্যেক পাপের শাস্তি পাপীকে আমি নগদ প্রতিদিনকার ডেইলির হিসাব, ডেইলির ফিডার, ডেইলি ফিডটা লেখাতে পারে না? কথা বলে না কেন? প্রত্যেক পাপের নগদ শাস্তি দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব? প্রত্যেক পাপের শাস্তি দেওয়া লাগবে না। আল্লাহ কোরআনে বলছে আমি যদি কোন নাফরমানকে, আমি যদি একটা পাপের পূর্ণ শাস্তি একবারের জন্য দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আমার সৃষ্টি কোন মাখলুক তার অপরাধের কারণে আর কোনদিন পরের বারে একটা শাস্তি ভোগ কইরা পরের বারে আর ঘাড় সোজা কইরা পিঠ সোজা কইরা জমিনে হাঁটতে পারত না। একদিনের এশার নামাজ না পড়ে যে নাফরমান ঘুমায় গেছে, ফেরেশতা আইয়া শুধু যদি ফাঁসাতে একটা লাথি দিত একদিন, আর গার খাইয়া যদি একটা থাপ্পড় মারত, নাফরমান হোক এখন সেজদা দেয়, তো এই নাফরমান আর কোনোদিন ঘাড় সোজা করতে পারত না, আর কোনোদিন কোমর কি হইতো না, সোজা। আল্লাহ বলেন আমি চাইলে পারতাম, আমি দিচ্ছি না, আমি দিচ্ছি না, কারণ আমার চূড়ান্ত আযাব শুরু হবে সেদিন যেদিনের দৈর্ঘ্য হবে কত? 50,000। 50,000 বছর বুঝেন? 1 লাখের অর্ধেক টাকা আনি, 50,000 টাকা আর 50,000 মিলাইলে 1 লাখ, এরকম নাকি? 50,000 টাকা আর 50,000 বছর এক কথা না? না বা আমাদের আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কতজনের হায়াত একত্র করলে 50,000 বছর? খবর আছে নি কোন? সেই 50,000 বছরের হাসরের ময়দানে আযাবের শুরু হবে এবং পুরো সময় দাঁড়িয়ে থাকবে মাওদাউল কাদামিন, পায়ের নিচের জায়গাটুকু পরিমাণ। ফাসবির সাবরান জামিলা। অতএব তরজমা শেষ করছি। আল্লাহ তাআলা বলে অতএব বন্ধু ঠাট্টা করুক, মস্কারি করুক, টিটকারি করুক, আপনি সবরে জামিল, আপনি পরিপূর্ণ ধৈর্য ধারণ করুন। পরিপূর্ণ কি করুন? ধৈর্য ধারণ। আপনি বলতে থাকেন, আপনি মেহনত করতে থাকেন, আপনি ডাকতে থাকেন, আপনি ভয় দেখাইতে থাকেন, আপনি সুসংবাদ দিতে থাকেন, আপনি আপনার জিম্মাদারি পালন করতে থাকেন। আর যত বিদ্রুপ, যত ব্যঙ্গ, যত হাসি, যত মজা, আপনি কি করেন? সবর করেন। কি সবর? সবরে জামিল। আমরা অনেক সময় এই শব্দটা বলি, সবরে জামিল বলি না, কেউ মারা গেলে বলি যে আল্লাহ আমার পরিবারকে সবরে জামিল তৌফিক দান করে, ইখতিয়ারে গ্রহণ করে। সবরে জামিল বলা হয় তাকে, একদম সংক্ষেপ কথা হলো। সবরে জামিল মানে হলো
যে কোনো মুসিবতে এই পরিমাণ ধৈর্য ধারণ করা যে বান্দা মাখলুকের কারো কাছে কোন রকমের অভিযোগ করবে না, কোন মাখলুকের কাছে কোন রকমের অভিযোগ নাই, শিকায়ত নাই, আল্লাহ তাআলার কাছেই তার সমস্ত চাওয়া পাওয়া। এমন সবর, অর্থাৎ যে সবরে কারো কাছে যে কোনো অভিযোগ করে না, বরং সম্পূর্ণ আল্লাহ ফয়সালার উপরে রাজি থাকে, এটারে বলা হয় সবরে জন্য। বুঝছেন? মানুষের বলিয়া পুরা ঘটনা বলিয়া যাক পরে আর কি করবো, ধৈর্য ধরলাম আর কি না, পরে আর কি করবে, তারপরে তো পুরো কইয়া আর তো কথার কিছু নাই, তাই তো ধৈর্যই ধরবেন আর কিনবেন। বুঝলেন? এটা কি নয় সবরে জামিল। সবরে জামিল মানে কারো কাছে কি নাই, অভিযোগ নেই। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলে প্রত্যেক নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ দেখি কাছে। কাছে না দূরে? কাছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বুজুর্গানে দিন বলে যার মৃত্যু হলো তার কিয়ামত শুরু হয়ে গেল। এখন মৃত্যু কাছে না দূরে? অতএব মৃত্যু যেহেতু কাছে, আযাবও কাছে। কবর তো সামনে, কবর তো আমাদের বাড়ির লগেই, কবর তো আমাদের সামনে, কবর তো আমাদের ডানে বামে, মৃত্যু তো আমাদের চোখের সামনে প্রতিদিন। তাহলে আখিরাত দূরে না কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক ব্যক্তির মৃত্যুর মুহূর্তটাকে নবীজি বলছে এটা তার দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। ইনকিতাউন মিনাদ দুনিয়া ইকবালুন মিনাল আখিরাহ। এই ব্যক্তি দুনিয়া শেষ করছে, আখিরাত শুরু করছে। তাহলে বোঝা গেল মৃত্যুর মুহূর্তটাই আখিরাত। মৃত্যুর মুহূর্তটাই কি? আখিরাত। অতএব মৃত্যু দূরে না কাছে? অতএব আখিরাত দূরে না কাছে? কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যেদিন চূড়ান্ত ফু দিবে তো আসমান তামা যেরকম আগুনের মধ্যে গলাইলে গলে গলে সীসা তামা গলে গলে পড়তে থাকে, সাত আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকে। পাহাড়গুলো ধুনিত তুলা, অর্থাৎ ল্যাপটপ বানাইবার আগে তুলা প্রথমে ধুনা মেশিন দিয়া হোক, লাঠি দিয়া বাইরে ইয়া হোক, তুলা গুলার প্রথমে কি করে? ধুনা। এই ধুনিত তুলা এটা যেমন বাতাসে ছেড়ে দিলে উড়ে চারিদিকে, আল্লাহ বলেন পাহাড়গুলো এমন ধুনিত তুলার মতো উঠতে থাকবে। হাসরের মাঠ কায়েম হবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু। একটা বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুও আরেকজন আপন বন্ধুকে দেখার পরেও চোখে কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতি ইল্লাতি তুউবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য আর জাহান্নামের বিভৎস দৃশ্য দেখে প্রত্যেক পাপী মুজরিম নাফরমান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ এই হাসরের ময়দানে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আমার সম্প্রদায়, আমার মহল্লাবাসী সবাইকে জাহান্নামে দিয়ে দেন। আমি যাদের মাঝে বড় হয়েছি সব জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে তবুও বাঁচিয়ে দেন। ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় কারীম আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নাফরমান আজ তোমাকে ছাড়া হবে না। ইন্নাহা লাযা, এই যেটা বলছি ধাও ধাও আগুনের লেলিহান শিখায় তোমাকে ফেলা হবে। নাযাআতান লিশাওয়া, যে আগুন এক সেকেন্ডে তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা জামআ ফাআওয়া, প্রত্যেক পাপী নাফরমান ছুটতে চাইবে, পলায়ন করতে চাইবে। আল্লাহ বলে জাহান্নামের আগুন ডেকে ডেকে টেনে নিজের মধ্যে ঢুকায় ফেলে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আজকে এই গভীর রাত পর্যন্ত আপনাদের কাছে আমরা এতটুকু কথাই বললাম। দয়া করে ছেলেরা, বাবারা, মাদ্রাসার অনেক তালিব এলেম, কওমি মাদ্রাসার সন্তানরা, দোস্ত আমার, বন্ধু আমার, উম্মতের আখিরি শেষ আশা ভরসার কেন্দ্র কওমি মাদ্রাসার সন্তানরা, কওমি মাদ্রাসার এক একটা ছাত্র, তালিব এলেম,
আলেম হবে, এলেম শিখবে, দিন শিখবে, আল্লাহর দিন প্রচার করবে। আমরা যদি পড়ে যাই, আমরা যদি নষ্ট হয়ে যাই, দোস্ত এই জাতি কি ফেরাবে কি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত শাগরিদ ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি সারা রাত ফতোয়া মাসাইল লিখতেন, ঘুমাইতেন না। স্পষ্ট আমরা কিতাবে পড়ছি, উনারে জিজ্ঞেস করছি, হে ইমাম আপনি ঘুমান না কেন? ইমাম মুহাম্মদকে বলছে। ইমাম মুহাম্মদ বলছে, জানো লক্ষ হাজারো মানুষ মুসলমান ইমানদাররা এই কথার উপরে ভরসা করে ঘুমায় প্রতিদিন রাতে যে যাক আমরা যে দূর পড়ছি না পড়ছি, আমাদের জন্য আমার ইমাম সাহেব আছে, মুহাম্মদ ইমাম সে তো আছে, আমরা যখন যা লাগে তার থেকে মাসআলা জিজ্ঞেস করে নেব, আমাদের জীবনের সব প্রয়োজনে জিজ্ঞেস করে নেব। এই আশা করে আমার উপরে অনেক মানুষ, হাজারো লাখো মানুষ ঘুমায় যায় যে আমি আছি, আমরা আছি, আমরা ওদেরকে বলে দেব। এত মানুষের প্রত্যাশা যে আমার প্রতি, সেই আমি ঘুমাই কেমনে? আমি ঘুমাবো কেমনে? কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, কিভাবে আমি ঘুমাই অথচ হাজারো লাখো মানুষ আমাদের উপরে আশা করে ভরসা করে ঘুমায় যে ইমাম সাহেব জেগে আছে, সে আমাদের জন্য মাসলা মাসাইল বলে দিবে। এই জন্য আমি মানুষের কল্যাণের জন্য সারাক্ষণ পড়তে থাকি, লিখতে থাকি। এই জন্য তালিবে ইলম ভাই আমার এমন সুন্দর হায়াত নষ্ট না করে আল্লাহ তাআলা তৌফিক দান করে। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধুদেরকে বলি, দোস্ত আমার সময়ের ভাষা বোঝা উচিত, পরিবর্তনের ভাষা বোঝা উচিত। একটা জিনিস সহজ হিসাব, একদম সহজ, যে কোনো বিবেকবান চারিদিকের বাংলাদেশও তাকাইলে বুঝবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান জেনারেল শিক্ষিতদেরও প্রেক্ষাপট এটা যে বিগত 30 বছরের চাইতে 20 বছরের চাইতেও বাংলাদেশেও শত অপপ্রচারের পরেও আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিতদের মধ্যেও দাড়ি রাখার প্রবণতা আগের চাইতে 100 গুণ বেড়ে গেছে। আপনি তাকাইয়া দেখেন স্যার, আমরা তো দেখি, এটা বোঝা গেল আলহামদুলিল্লাহ এটা পরিবর্তনের ভাষা, পরিবর্তনের চিহ্ন। অতএব আগামীর সময়টা আজ হোক আর 50 বছর পরে হোক আর 20 বছর পরে হোক আর 30 বছর পরে হোক, আগামীর সময় ইসলামের বিজয়ের সময়, আগামীর সময় বিশ্বময় কালেমার পতাকা উড়ার সময়। হ্যাঁ, এটাই প্রমাণ হয়েছে পৃথিবীতে, এটাই প্রমাণ হয়েছে যে যদি এই গোটা ইউরোপ, গোটা পাশ্চাত্য শক্তি এত দুর্বল, কেউ যদি সাহস করে, হিম্মত করে, বুক ফুলাইয়া একবার তাকায়, পাল্টা চোখ তাকায়, তো বেঈমান হাল ছেড়ে দিতে বাধ্য হয়। এই জন্য